নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সেই যে প্রোগ্রাম করবে বলেছিল সূর্য, একটা রেজিস্ট্রি করাবে তার ছেলে আর তার মেয়ে আর জামাইয়ের, সেটা শুরু হয়েছে। বাড়িতে লোকজনও চলে এসেছে। আর রুডি, তারপরে এদিকে সবাই খুব ভালো করে সেজেছে। রুডিকেও খুব ভালোভাবে একটা স্যুট পরানো হয়েছে, আর ওদিকে সোনাকেও খুব ভালো করে সাজিয়ে আনা হয়েছে। উর্মি বলছে আমাদের জামাইকে কি সুন্দর লাগছে দেখতে, অন্যান্যরা বলছে সোনাকে কি সুন্দর লাগছে দেখতে, এই চলছে আর কি। এদিকে রূপা বলছে, মা তুমি এখানেই থাকো, এটাই সুযোগ, সবাই এই কাজে ব্যস্ত আছে, আমি বরঞ্চ ওপরে গিয়ে রুডির ব্যাগটা সার্চ করি, তাহলে কেউ সন্দেহ করবে না। তো এই বলে কিন্তু রূপা ওপরে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে রুডি বলছে, সোনা তোমার বোন কোথায় গেল? তখন সবাই মিলে বলছে, সূর্য বলছে, তারপরে উর্মি বলছে, সূর্যের কাকিয়া বলছে, তাই তো, রূপা কোথায় গেল, এখনই তো এখানে ছিল। তখন অনেকক্ষণ পর দীপা বলছে, ও চলে আসবে, হয়তো এখানেই কোথাও আছে। তারপরে বাকিরা বলছে, থাকগা, ওর যদি নিজের বোনের এরকম একটা শুভ দিনে থাকতে ইচ্ছে না করে তো না থাকবে, থাকুক, আমরা তো ওর জন্য থেমে থাকতে পারি না, উর্মিরা বলছে। এদিকে দীপা বলছে, সোনাকে আরেকটু থেমে গেলে হতো না, তোর বোন চলে আসতো, তারপরেই তুই না রেজিস্ট্রিটা করতিস, সইটা করতিস। তখন সোনা বলছে, না, আমি কেন ওর জন্য থামতে যাব, আমার লাইফের এত বড় একটা সিদ্ধান্ত, আমি ওর জন্য কেন বসে থাকবো? ওর জন্য তো আমার লাইফটা শেষ হয়ে গেছে, এখন আমি আমার লাইফটা ওকে আর শেষ করতে দেব না। দীপা বলছে, দেখ, ও তোর বোন হয়, আর ও সবসময় তোর ভালো চেয়ে এসেছে, তোর ভালোই চাইবে, আর তুই না মানলেও ও তোর বোনই হয়, আর ও তোর ভালোর জন্য শেষ অবধি যেতে পারে। সূর্য এবার মনে মনে বলছে, দীপাকে কিছু লুকোচ্ছে আমার থেকে, এরকম বলছে কেন? এবার রেজিস্ট্রি অফিসার বলছে, আর দেরি না করে রেজিস্ট্রিটা করে ফেলুন। তখন তো রুডি সই করে দেয়। দীপা কিন্তু অবাক হচ্ছে যে এবার কি হবে, সোনাও তো সই করে ফেলবে, আর সোনাও সইটা করেই ফেলে। সাক্ষী হিসেবে এদিকে উর্মির মা, আবার সম্ভবত কারো একজনের গাড়ির ড্রাইভার, এদিকে সূর্য, দীপা, সবাই আর কি সই করবে। এদিকে দীপাকেও সইটা করতে ডাকলে দীপাও তো সইটা করে দেয় নিরুপায় হয়ে। ঠাকুরের কাছে প্রার্থনা করছে, হে ঠাকুর, তুমি আমার মেয়েটাকে দেখো, বলছে অন্ধকার এলেও তুমি আবার আলো এনে দিও ঠাকুর। দেখা যাচ্ছে রুডি আবারও সোনাকে বলছে, সোনা তোমার বোন কোথায়? তখন সোনা বলছে, ছাড়ো না ওকে, মনে হচ্ছে যেন রুডির খুব টেনশন হচ্ছে। বলছে, এই তো সবে বাড়িতে ঢুকেছি, এত তাড়াতাড়ি খেলা শেষ করে দেবে লাবণ্য সেনগুপ্তের নাতনি? শয়তান মনে মনে সন্দেহ করেই নিয়েছে যে তাকেই ধরার উদ্দেশ্যে রূপা এখানে নিখোঁজ হয়েছে। বলছে, আমি শিওর ওই উপরে গেছে, আর আমার ঘরে গিয়ে আমার জিনিস ঘাটছে। এদিকে উর্মির মা এসে মালা এনে দেয়, তারপর ওদের মালা বদলও হয়। ওদিকে রূপা কিন্তু রুডির ঘরে গিয়ে রুডির ট্রলিটা খোলার খুব চেষ্টা করছে, কিন্তু লকটা কিছুতেই খুলতে পারছে না। বারবার বলছে, এই ছেলেটা ঠিক নয়, এর বিরুদ্ধে প্রমাণ আমাকে খুঁজে বের করতেই হবে। ওদিকে রুডি আবারও ভাবছে, রূপা এমনি এমনি এখানে নেই সেটা নয়, ও নিশ্চয়ই কিছু করছে। এবার লাবণ্য গেছে, দাদা দাদা আমাকে একটা ম্যাজিক দেখাও। রুডি বলছে, দেখাবো দেখাবো, তার আগে বলো তোমার পাকা দিদি কোথায়? লাবণ্য বলছে, ওপরে। তখন দীপা মনে মনে ভাবছে, না না, রূপা আমাকে বলে গেছে, আমি ওর অসম্মান হতে কখনো দেব না। এবার কিন্তু সূর্যের কাকিয়া রুডি আর সোনাকে মিষ্টি এনে দিয়েছে, কিন্তু রুডির যেন খাওয়াই ঢুকছে না, টেনশনে পড়ে গেছে। রুডি বলছে, সোনা আমার কিন্তু ওপরের ব্যাগে খুব অনেক টাকা পয়সা আছে। তখন সোনা বলছে, শোনো, রূপা ওপরে গেছে, কিন্তু তোমার ব্যাগে টাকা পয়সা আছে তাতে কি হয়েছে, ও আর যাই হোক, ও কিন্তু চোর নয়। রুডি বলছে, তাহলে ওপরে গেছে কেন? বলে, আশ্চর্য তো, ও গেছে ওর কোনো কাজে গেছে, আমার তো সেটা জানার কথা নয়, আর ও গেছে গেছে, তাছাড়া ও কখন কি করবে সেগুলো কি আমার জানার কথা? আমি জানতেও চাই না, কিন্তু এইটুকু বলতে পারি যে ও টাকা চুরি করবে না। রুডি বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ও আমার ঘরে গেছে, বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে নাও। এবার সোনা তো উঠে পড়ে, যাবে দেখতে ওপরে। তখন দীপা বলছে, এ কি, উঠে পড়লি কেন? বলে, দেখতে যাচ্ছি তোমার গুণধরী মেয়ে কোথায় আছে। এরপরে দীপাও উপরে যাচ্ছে। তখন সোনা বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দিয়ে সোনা একদম লাফ মেরে উপরে চলে যাচ্ছে সবার আগে দেখার জন্য। এরপরে দীপা যাচ্ছে, সেই সময় সূর্য প্রশ্ন করছে যে, দীপা, রূপা কোথায়, কি করতে গেছে ওই উপরে? দীপা তো আমতা আমতা করছে। বলে, তার মানে দীপা তুমি জানতে, কিন্তু আমাদের বলোনি, কোথায় গেছে, কি করতে গেছে রূপা, সেটা বলো আমাদের। দীপা বলছে, আমার খুব ভয় করছে ডাক্তারবাবু। বলে, তোমার ভয় করছে? তুমি জানো আমার কি অবস্থা হচ্ছে? আমার অসহায় লাগছে যে এই পরিস্থিতিতে আমি বসে আছি, সবটা দেখছি, শুনছি, বুঝছি, জানছি, কিন্তু কিছু করতে পারছি না, কারণ আমি উঠে দাঁড়াতেই পারি না, সেই ক্ষমতাই আমার নেই। আমি হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছি, আমার এত কিছু করতে ইচ্ছা করছে, কিন্তু আমি করতে পারছি না, আমি চুপ করে বসে আছি। এরপরে দীপা বলছে, আমাকে আটকাবেন না প্লিজ, এই বলে কিন্তু দীপা উপরে চলে যায়, আর সূর্য দীপা দীপা বলে চিৎকার করছে। এদিকে দেখা যাচ্ছে যে রূপা তো কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তবে হ্যাঁ, সেই জামাটা খুঁজে পায়, যে জামাটাকে রুডি বিশ্রীভাবে কেটেছে। সেটা দেখে অবাক হয়ে যায় যে কেউ এই জামাটাকে এরকমভাবে কি করে কাটতে পারে। তখন কিন্তু সেখানে পায়ের আওয়াজ শুনতে পায় রূপা। এবার রূপা কি করে, ব্যাগটা তাড়াতাড়ি করে রেখে দেয়, আর জামাটাকে লুকিয়ে নিয়ে বেরোতে যাবে কি সোনা চলে আসে। বলে, তুমি এখানে কি করছো?
তুমি এই ঘরে কি করছো? তখন তো রূপা চুপ করে থাকে যে না মানে আমি, বলে তুমি কি সব কিছু শেষ করে দিতে চাও? সব কিছু শেষ করতে এসেছো তুমি? আমার বিয়ে হয়ে গেছে, তোমার কি হিংসে হচ্ছে? তুমি সহ্য করতে পারছো না যে আমার বিয়ে হয়ে গেছে, তোমার এখনো বিয়ে হয়নি তাই? তুমি আমার হাজব্যান্ডের ব্যাগে হাত দিয়েছিলে তাই না? কি চুরি করতে এসেছিলে এখানে তুমি? বলো কি চুরি করতে এসেছিলে? ঠিক সেই সময় কিন্তু সেখানে দীপা, কাকিয়া, উর্মি সবাই চলে আসে। দীপা থামাচ্ছে, নিজেদের মধ্যে এভাবে অশান্তি করিস না। সোনা বলছে এখনো তুমি ওর হয়ে কথা বলবে? উর্মি বলছে বাবা, ভাবাই যাচ্ছে না রূপা এখানে চুরি করতে এসেছে। দীপা বলছে উর্মি তোর কি মনে হয় আমার মেয়ে? তখন বলছে এই মেয়ে একবারও আমার মেয়ের দিকে তাকাবে না, হাত তুলে একবারে চোখ তুলে। রত্নাদেবী বলছে বলে নিজের গুণধরী মেয়ের হয়ে আবার সালিশি করছে। রূপাকে গিয়ে বলছে তুই আর কত নোংরামি করবি? দীপা বলছে ও আমার কথাতে এখানে এসেছে। সবাই বলছে কি বলছো তুমি দীপা, তোমার কথায়? কাকিয়া বলছে না জানি আর কত নোংরামি করবে এই মেয়ে। দীপা বলছে আমি বললাম তো আমার কথায় এসেছে। তখন রুডি চলে আসে ওখানে নাটক করতে, হাত জোর করে বলছে দেখুন যা হওয়ার তা তো হয়ে গেছে, নিচে সব লোক অপেক্ষা করছে। বাবারও তো ওই পা নিয়ে বাবা উপরে আসতে পারবে না, চিন্তা করছে, সবাইকে ডাকাডাকি করছে, সবাই নিচে যান। তখন রুডির কথা শুনে সূর্যের কাকিয়া বলছে রুডি ঠিক কথাই বলছে, আমাদের সবার নিচে যাওয়া উচিত। এই বলে সবাই কিন্তু নিচে চলে যায়। এদিকে নিচে সূর্য অস্থির হচ্ছে, সবাই কি করছে ওপরে, আমি তো যেতেও পারছি না। সূর্যের বাবা বলছে থাম আমি দেখছি। এদিকে সূর্যকে বলছে তার পিসিমা মেয়েরা যে আচ্ছা হিংসে থেকে এসব করছে না তো রূপা? মানে অনেক সময় না হিংসে থেকে হয়। এক বোনের এত ভালো করে বিয়ে দিচ্ছ, আরেক বোনের হচ্ছে না, ও তো আবার বাইরে বাইরে মানুষ হয়েছে, দেখো আইবুড়ো মেয়ের আবার হাই না লাগে। সূর্য বলছে একদম চুপ করুন আপনারা, একটাও বাজে কথা বলবেন না আমার মেয়ের নামে। আমার মেয়ে কি করে না করে, কতটা ভালো মন্দ আমি সব কিছু জানি, সুতরাং আমার মেয়ের ব্যাপারে আমি কোনো কথা শুনবো না আপনাদের কাছ থেকে। আর যদি আপনাদের না ভালো লাগে আপনারা এখান থেকে চলে যেতে পারেন। তখন সূর্যের বাবা ব্যাপারটা সামলায় ও ওনাদেরকে বলে খাওয়ার সার্ভ করা হয়ে গেছে, যান আপনারা সবাই গিয়ে খেয়ে নিন। এই সময় মানে সবাই তখন গেস্টরা যারা খাওয়া দাওয়া করতে চলে যায়। এদিকে রূপা দাঁড়িয়ে থাকে, তখন রূপাকে ধাক্কা মেরে বলে সোনা যাও তুমিও যাও। তখন দীপা কিন্তু ধরে নেয় রূপাকে, তারপরে দীপা আর রূপাও বাইরে চলে যায়। এরপর রুডি বলছে দেখলে আমি বলেছিলাম না যে তোমার বোন আমার ঘরে এসেছে? তখন সোনা বলছে আমি তো জাস্ট ভাবতে পারছি না যে রূপা এমনটা করতে পারে। বলে তুমি তো খুব সরল, তাই তুমি জানো না। আর এদিকে কাকিয়ারা যে নামছে তাও রূপাকে কথা শোনাতে শোনাতেই নামছে। এরপরে রূপা কিন্তু চুপ করে আছে। দীপা যখন চলে আছে দেখছে রূপা কিছু বলছে না, বলে কি হয়েছে? বলে ছেলেটা ভালো না মা। তখন এই কাটা জামাটা দীপাকে দেখাচ্ছে। দীপা তো দেখে অবাক, বলে কেউ এত নৃশংসভাবে জামাকে কিভাবে কাটতে পারে বলো? তখন দীপা বলছে আচ্ছা ঠিক আছে, কারণ সূর্য ডাকছে চিৎকার করে, বলছে ঠিক আছে এটা রাখ তুই, চ নিচে চ, বলে নিচে চলে যায়। ওদিকে রুডি বলছে সোনাকে আজ থেকে তোমাকে আমি পথ দেখাবো, তোমাকে আমি যা বলবো তুমি তাই শুনবে, ওকে? সোনাও বলে ঠিক আছে। এদিকে রূপারা নিচে নামতে সূর্য বলছে কি ব্যাপার বলতো তোর, একটার পর একটা অপরাধ তোর ক্ষমা করা হচ্ছে, তারপরেও তুই একই কাজ করছিস। দীপাকেও বলছে যে বলছে যে তোমারও বলিহারি, তুমি ওকে সাপোর্ট করে যাচ্ছ, কোথায় ছিল ও, কোথায় ছিল? সূর্য বলছে কেন গিয়েছিলিস তুই উপরে বল? সোনা বলছে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে রূপা উপরে গিয়েছিল। ও আর কি করবে বলো তো উপরে গিয়ে, ও চুরি করতে গিয়েছিল, সেটা আমি খুব ভালো করে জানি। তখন রূপা বলছে না আমি চোর নই। উর্মিও বলছে সোনা তো ঠিকই বলছে, আমরা বাড়ি ভর্তি লোক যখন নিচে আছি তখন তুই ওপরে কি করতে গেছিলি? এরপরে তো সূর্য বলছে কি চাও তুমি বলো তো রূপা? রূপা বলছে আমি দেখতে গেছিলাম রুডি কে, ও কেন এই বাড়িতে এসেছে। জয় বলছে মানে তুই কারো ঘরে গেলি তার পারমিশন ছাড়া? আচ্ছা কিছু পেয়েছিস, কি পেয়েছিস তুই? তখন রূপা সেই কাটা জামাটা দেখাচ্ছে, সেটা দেখে সবাই অবাক। তখন ওদিকে দৌড়ে চলে এসছে রুডি, বলে এটা কি রূপা, এটা আমাদের স্বামী স্ত্রীর প্রাইভেট ব্যাপার, এখানে এত গুরুজনেরা আছে সবাই আছে, তুমি ওনাদের সামনে এই জামাটা এইভাবে দেখাচ্ছ? তখন কিন্তু জামাটা হাতে নিয়ে নেয় রুডি, আর সোনাকে বলছে সোনা চলো তুমি আমার সাথে উপরে চলো, বলে সোনা চলে যায় উপরে। এরপরে দীপা কিছু বলতে গেলে সূর্য বলছে চুপ, আমি আর একটাও কথা শুনবো না দীপা, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ওদিকে তো সোনা ঘরে গিয়ে জামাটা দেখছে যে এসব কি রুডি? বলে এটা এটা একটা খেলা। বলে খেলা? এটা আবার কি খেলা? বলে সব তোমাকে আমি বুঝিয়ে দেব সময় মতো, শুধু তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। তো রুডি তো বলছে যে যেটা আমি বলবো সেটা শুধু করো। সোনা তো কিছু না বলে হ্যাঁতে হ্যাঁ বলে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে রুডি চালাকি করে একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিচে নেমেছে। সবাই তো দেখে অবাক, এ কি ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? বলে যে না আসলে যেতে ইচ্ছে করছে না, মনও চাইছে না, এই বাড়িতে কয়েকদিন ধরে থাকতে থাকতে বাড়িটাকে আপন বলে মনে হচ্ছে, কিন্তু আসলে আমাকে নিয়ে এত প্রশ্ন উঠছে তাই আমার আর এখানে থাকা যাবে না। তখন সূর্যের কাকিয়ারা বলছে কিন্তু যে প্রশ্নগুলো উঠছে সেটা তো স্বাভাবিক, সেটা তো উঠবেই, ওঠারই কথা। সূর্যের বাবা বলছে তুমি তো একটা প্রশ্নেরও ভালো মতো করে উত্তর দিতে পারছো না। তখন
রুডি বলছে, দেখুন আমার যতটুকু কথা বলার আমি বলে নিয়েছি, এর থেকে বেশি উত্তর দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। রত্নাদেবী বলছে, একটু ঠান্ডা মাথায় যা জিজ্ঞাসা করার ওকে করুন না। সূর্যের বাবা বলছে, ও তো ঠান্ডা মাথাতেই কথা বলছে যা বলার। সূর্যের বাবা বলছে, বলো কি বলবে তুমি বলো। তখন রুডি বলছে, দেখুন আমি তাড়াহুড়ো করে সোনাকে বিয়ে করে নিয়েছি ঠিকই, কিন্তু আমি বাবা মাকে তো এখনো জানাইনি, ওনারা জানলে রাগ করবে না, সোনাও কষ্ট পাবে, তাই আমি ওনাদের বলিনি। আমি সোনার কাছে শুনেছিলাম যে আপনাদের কত ভালো ফ্যামিলি, তো আমি ভেবেছিলাম একটা ভালো ফ্যামিলি পাবো, কিন্তু এখানে এসে যা দেখছি, এখন সোনাকে যখন বিয়ে করেছি তখন সোনার সব দায়িত্ব তো আমারই, তাই না? তখন দীপা বলছে, তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো। বলে, দেখুন আমি সোনাকে নিয়ে চলে যাচ্ছি, ব্যাঙ্গালোরে আমার একটা ফ্ল্যাট আছে, আমি সোনাকে নিয়ে ওখানেই থাকবো, পৌঁছে গিয়ে আপনাদের খবর দিয়ে দেবো, কেমন? চলো সোনা। তখন দীপা বলছে, না, সোনা এই বাড়ি থেকে কোথাও যাবে না। ডাক্তারবাবু আপনি আটকান, কিছু বলুন, আমি সোনাকে কোথাও যেতে দেবো না, ও এখানেই থাকবে। সূর্য বলছে, মানে সূর্যকে বলছে দীপা, যে আপনি চুপ করে আছেন কেন, কিছু বলুন। সূর্য বলছে, এই ঝামেলাটাই ক্রিয়েট হতো না দীপা, আজকে তুমি আর রূপা যদি ওর ব্যাগে হাত না দিতে, আর তুমি যদি ওকে শাড়ি না দিতে রূপাকে, তাহলে এই সিচুয়েশনটাই আসতো না। আর সোনাকে বলছে, আচ্ছা সোনা, এটা কোনো জামা হলো, এটা কে দিয়েছে তোকে? সোনা বলছে, জামা যেই দিক না কেন, আমি কি সেই জামা পরে ঘুরে বেরিয়েছি? স্যার এই জামার সাথে রূপার আমার হাজবেন্ডের ব্যাগে হাত দেওয়ার সাথে সম্পর্ক কি? সূর্য বলছে, ঠিক আছে, সেটা আমি রূপার কাছ থেকে জেনে নিচ্ছি, কিন্তু তুমি আর তোমার হাজবেন্ড এই বাড়ি থেকে কোথাও যাবে না। রুডি বলছে, স্যার বিয়ে তো 7 জন্মের বন্ধন, তাই না? আর আমি আর সোনা তো একই, আমরা এই বাড়িতে থাকতে পারবো না। তখন দীপা বলছে, বললাম তো এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না, ও অন্য কোনো শহরে যাবে না, আমরা ওকে যেতে দেব না। সোনা তো তার মায়ের কথা শুনে অবাক হচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হবে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা। আর অবশ্যই স্টার জলসায় চোখ রাখবে যদি পর্বের ডিটেলসটা দেখতে চাও। টাটা।